देखिए कमिंग 7 डेज में होगा या 15 डेज में हुआ या 1 महीने में होगा ये मुझे पता नहीं, लेकिन मुझे मेरे गृह मंत्री जी पर पूरा विश्वास है। वो बोल के गए हैं कि सीए हम लागू करेंगे, तो सीए ज़रूर लागू होगा और मुझे उम्मीद है कि लोकसभा से पहले ही वो आ जाएगा। बहुत सारे मतदार सीट है, इसीलिए बहुत सारे सीट है लोकसभा का, इसीलिए सीए तो पूरा देश का कानून है, बंगाल का तो नहीं है। सिर्फ मथुआ तो बंगाल में है, पूरे देश में रिफ्यूजी है। गांधी जी बोल के गए थे कि अगर पाकिस्तान में रह रहे हिंदू माइनॉरिटीज़ को कभी कुछ दिक्कत होता है तो भारत उससे मुंह फेर नहीं सकता। मेरा नहीं, गांधी का बोलना है। রায়গঞ্জের হাসপাতালের পাশে মুখ্যমন্ত্রী সভা করলেন, আর আপনাদের এই মিছিলের মুখ্যমন্ত্রী তো সব পারেন, তার জমিদারি সেই জমিদারি কেন এরা বলছি প্রথমে বোমা পাওয়া গেল, প্রথমে মিছিলে বোমা পাওয়া গেল, তারপরে এরকম লাঠিচার্জ, তার জন্য কি উদ্দেশ্য এগুলো? পুলিশ প্রথম থেকেই প্ল্যান করে রেখেছিল যে উস্কানি তৈরি করে প্ররোচনা দিয়ে লাঠিচার্জ করবে আর এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করবে। সবাইকে জানাবো, চিন্তার কিচ্ছু নেই, আমরা আইনি লড়াই লড়বো এবং আমাদের বহু কর্মী সমর্থকদেরকে মুখ খারাপ করতে করতে পুলিশ ধরে নিয়ে গেছে। কাউকে খুশি করার জন্য একদম তৃণমূল মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য এই হিজড়ে পুলিশ, নপুংসক পুলিশ, যে শেখ শাহজাহানকে দেখলে, জাহাঙ্গীরকে দেখলে টেবিলের তলায় লুকোয় বোরখা পরে বসে থাকে, সেই পুলিশ আজকে বীর পুঙ্গব হয়ে এখানে এসেছে। আহতদের দেখলেন, কি অবস্থা দেখলেন, কজন ভর্তি? হসপিটালে তো ব্যবস্থা বলতে কিচ্ছু নেই, এখনও কোনো জুনিয়র একজন ডাক্তারকে পাঠিয়েছে, কয়েকজনের শ্বাসকষ্ট, তাকে অক্সিজেন দেওয়া যাচ্ছে না, বিধিকিচ্ছিরি অবস্থা। আমরা অন্য জায়গায় ভাবছি তাহলে নিয়ে যাবো। মাথায় লাঠিচার্জ করেছে পুলিশ, এরা বর্বর, ইট ছুঁড়েছে পুলিশ, কাঁদানে গাছ ফেলেছে। ওদিকে মুখ্যমন্ত্রী সভা হচ্ছে রায়গঞ্জ হসপিটালের পাশে, ওনার জন্য তো নিয়ম নেই। হসপিটালের পাশে রুগীরা যে আওয়াজে অতিষ্ঠ হবেন, মুখ্যমন্ত্রী তো সেই বোধও নেই, বুদ্ধিও নেই। মুখ্যমন্ত্রী তো সব আউট হয়ে গেছে এখন, ভাইপোকে বাঁচানোর চেষ্টায় সব মাথা থেকে উঠে। আপনাদের এখানে এরকম কেন হলো? বিজেপি তো, বিজেপি মানে হচ্ছে বিজেপি করতে দেওয়া যাবে না, বিজেপি করলে তাদেরকে মারা হবে, অত্যাচার করা হবে, পারলে ধর্ষণ করা হবে। দিনের বেলা তাই ধর্ষণ করতে পারেন, নাহলে দিদির পুলিশ হয়তো ধর্ষণ করবে। বিজেপি কর্মীদেরকে ধরপাকড় করা হলো এবং পুলিশের কাছ থেকে বিজেপি কর্মীরা ছিনিয়ে নিতে গেলে ধস্তাধস্তি হলো, আপনিও মাঝে পড়ে গেছিলেন, কি হলো? দেখুন, পুলিশ বিরাট প্ররোচনায় আমাদের কর্মীদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আমি পুলিশকে ডাইরেক্ট বললাম, পুলিশের যে অফিসার ছিল তাকে বলেছি, মনের সুখে তো মারলেন, মাথা ভেঙেছেন, পা ভেঙেছেন, কারো আঙুল ভেঙে গেছে,
মাথায় ইনজুরি এক একজনের। অতি উৎসাহী অতি উৎসাহী, মনে হচ্ছে কাউকে খুশি করতে হবে, তাহলে 26% যে ডিএ বাকি আছে ওনায় দিয়ে দেবে। আজকে ব্যারাকপুরে যে ঘটনা ঘটলো তার প্রতিবাদে আপনাদের কোনো নতুন করে আগামী দিনে আমরা কর্মসূচি ঘোষণা করবো। এখন আমরা সিদ্ধান্ত নিইনি, এখন আমরা মুখ্যত আমাদের কর্মীদেরকে সুস্থ করার পেছনে কোথায় পাঠাবেন? বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, কোথাও কল্যাণী এমসে, কাউকে পাশের কোনো নার্সিংহোমে যদি ব্যবস্থা থাকে সেখানে চেষ্টা। কতজন আহত হয়েছে? এখনো 25 জন মতো আমরা খুঁজে পেয়েছি। তারপরে আরও কোথাও পুলিশ যে কতজনকে ধরে নিয়ে গেছে, কজনকে হয়তো গুম করবে তার ঠিক নেই। কেন্দ্রীয় তো পুরো বলে জানিয়েছেন। আমাদের সমস্ত বিষয়ে কথা হবে। আমার কাছে মোবাইলও নেই, আমার মোবাইল জল বৃষ্টি করছিল, পুরো ভিজে গেছি। মোবাইল এখন কোথায় আছে খুঁজে দেখতে হবে, সিকিউরিটির কাছে রাখা আছে হয়তো, সেখান থেকে নিয়ে আমাকে তারপর ফোন করতে হবে সবাই। ছেড়ে দে কারণ এখনো অবধি ভেতরে বোধহয় 7 জন আছেন, একজনকে বিএমআরসিতে নেওয়া হয়েছে এবং আরো লোকের আছে, তাদের আনার ব্যবস্থা করা হচ্ছে। 30 জনের ওপর আহত হয়েছে। এখন সে আহতরা কোনোটা হয়তো একটু কম, কোনোটা হয়তো বেশি, এদের হয়েছে মারাত্মক বেশি। এবং একজনকে তো বিএমআরসিতে পাঠানো হলো, সেখানটা দেখ এখানে হচ্ছে না ঠিক মতন বলে এখন এখানে চলছে, এক্সরে গুলো করছে আমরা আছি, দেখা যাক। দেখা গেল যে পুরো শান্ত হয়ে যাওয়ার পর পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে না, এটা তো পুলিশের নাটক, এটা তো দিদিমণির কাছের লোক হবে। জাজরিয়া সাহেব আরো বেশি কাছে হওয়ার জন্য এগুলো করে দেখাচ্ছেন যে আমি কত করে পাচ্ছি। হ্যাঁ, এখনো আনুমানিক গ্রেপ্তারের সংখ্যাটা পুরোটা আমাদের কাছে আসেনি। আমি এইমাত্রই খোঁজ করছি, ওকে আমি ডাকলাম এই কারণে যে একটু থানাগুলো খোঁজ করে কতজন আমাদের আটকা মানে অ্যারেস্ট হয়ে খোঁজ। নিশ্চয়ই একটা রাজ্য দলের সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি তিনি একটা মিছিলে আসছেন এবং পুরো মিছিলটা শান্তিপূর্ণ মিছিল ছিল। আপনারাও ছিলেন, আমরাও তো ছিলাম। সেই মিছিলটাকে নিয়ে এসে এইরকম একটা মানে রূপ দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল বলে আমাদের ধারণা না। কাঁদানে গ্যাস, আগে জল ছুঁড়েছেন ঠান্ডার মধ্যে, তারপর জলকামান ছুঁড়েছেন, তারপর কাঁদানে গ্যাস ছুঁড়েছেন, তারপর লাঠিচার্জ করেছেন। পুলিশকে আমরা ইট মারতেও দেখেছি, পুলিশ ইট মারতেও দেখেছি। জল যদি পুলিশ মারলে আদর করবে? তুমি যদি এখন পুলিশকে মারো, পুলিশকে ছেড়ে দেবে? পুলিশে তো গন্ডগোল থামানোর কথা পুলিশের চামচামো করো না। অনেক মমতা ব্যানার্জির চামচামো করেছে, যাও পুলিশের ঘটনা থামানোর কথা। একটা দলের মিছিল আসছে, আমাদের আহত যে 30-35 জন হয়েছে তার যারা দরকার নেই, অনেক আছে। ছাড়ো।